অনেকেরই আগ্রহ থাকে যে পি শটের অ্যানাটমি নিয়ে, বা পি শটটা আমরা কোথায় দিচ্ছি বা কিভাবে কাজ করে বা কোন কোন মাসেলে দেওয়া হয়। তো এই নিটার বইটা, যেটা আমাদের একটা অ্যাটলাস হিসেবে কাজ করে, এটা অ্যানাটমির একটা অ্যাটলাস। তো এই বইটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম, এখনো মাঝে মাঝে এটা হেল্প নেই আমরা। তো কিভাবে কাজ করে, কোথায় দেই, মেকানিজম অ্যাকশন কি, এটা কি করে, খুব সংক্ষেপে জেনে নিই। অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, পি শট বা প্রায়াপাস শটের। প্রথম কথা হচ্ছে এটা কোনো সাইড এফেক্ট নেই, বিকজ আপনার বডি থেকে ব্লাড কালেকশন করে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে যে প্লেটলেট রিচ প্লাজমাটা আমরা কালেক্ট করি সেটাই আপনাকে দেওয়া হচ্ছে। তো সুতরাং এটা সাইড এফেক্ট নেই। এটা আমরা এমন জায়গায় দেই যে যেখানে আমাদের ইউরেথ্রা বা অন্যান্য স্ট্রাকচার হিট করা বা অন্যান্য স্ট্রাকচারে এটা ইনজুরি করার সম্ভাবনা থাকে না। করার সময় আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দেই, টপিক্যাল অ্যানাস্থেসিয়া দেই, স্লাইড পেইন আপনি হয়তোবা অনুভব করবেন। যখন আমরা ব্লাড থেকে প্লেটলেট রিচ পুয়ার প্লাজমাটা বাদ দিয়ে ধরেন প্লেটলেট রিচ প্লাজমাটা যখন আমরা কালেক্ট করি, তখন সেটা আমরা খুবই সূক্ষ্ম এবং চিকন ইনসুলিন সিরিঞ্জ যেগুলো থাকে সেগুলোতে ওই প্লাজমাগুলো আমরা ভরে নিই। ভরে নেওয়ার পরে দেখেন এখানে আমরা একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, একটা মেল জেনিটেলিয়ার, যেটা আগার যে অংশটুকু আছে সেটাকে আমরা গ্ল্যান্স পেনিস বলি। মাঝখানে যেটা শ্যাফট আছে সেটা মূলত গঠিত হয় হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসা মাসেল দিয়ে, হ্যাঁ। আর গোড়া যে অংশটুকু আছে সেটাকে বলা হয় বাল্ব অফ পেনিস। এইটা দুই পাশে, আমাদের এই দুই পাশে এটাকে সাপোর্ট দেয় হচ্ছে দুই সাইডের ইসচিয়াল বোন বা ইসচিওপিউবিক র্যামাস, আর নিচে থাকে অ্যানাল স্ফিংক্টার। তো যে প্লাজমা, প্লেটলেট রিচ প্লাজমাটুকু আমরা কালেক্ট করি সেটা ইনসুলিন সিরিঞ্জে ভরে আমরা কোথায় দেই? কর্পোরা ক্যাভার্নোসাতে আমরা ইনজেক্ট করি এবং কর্পোরা স্পঞ্জিওসা মাসেল ইনজেক্ট করি। এই মাসেল ইনজেক্ট করার ফলে এই মাসেলে যেই ব্লাড সার্কুলেশনটা থাকে বা মাসেলে যে আর্টারিগুলো সাপ্লাই দেয় তাদের রক্ত চলাচলের গতিটা বৃদ্ধি পায়। সেখানে যদি কোনো ধরনের ক্লট থাকে সে ক্লটটা ক্লিয়ার হয়, আর সেখানে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর পৌঁছানোর ফলে সেখানে ভাস্কুলারাইজেশনটা ইনক্রিজ করে, যেটাকে আমরা বলি নিও ভাস্কুলারাইজেশন বা নিও এনজিওজেনেসিস। আবার নার্ভের রিজেনারেশনটাও বেটার হয়। ঠিক এইভাবেই পি শট বা প্রায়াপাস শটটা কাজ করে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই খুব সহজে, যাতে সবাই বুঝতে পারে, এভাবে করে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, যাতে কারো মনে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন অ্যারাইজ না করে।